অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে আগামী ৬ জুন এবং তার স্ত্রী জিসান মির্জা ও ৩ সন্তানকে ৯ জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার বিকেলে দুদক এই তথ্য জানিয়েছে। জানা যায়, সাবেক আইজিপি তার আয়কর ফাইলে অনেক সম্পদ দেখালেও এসব সম্পদের বৈধ উৎস দেখবে দুদক। ট্যাক্স ফাইলে ওঠালেও সম্পদ উপার্জনের বৈধ খাত খতিয়ে দেখা হবে। বেনজিরের স্ত্রী এবং সন্তানদের আয়ের খাত হিসেবে দেখিয়েছেন মাছের ব্যবসা, এটাও খতিয়ে দেখা হবে। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ দেশের বাইরে বেনজির পরিবারের কোনো সম্পদ আছে কিনা তা জানতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFAU-তে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধান শুরুর পর থেকে প্রতিনিয়তই গোয়েন্দা সূত্র সহ বিভিন্ন মাধ্যমে বেনজির পরিবারের সম্পদের বিষয়ে তথ্য পাচ্ছে দুদক। জিজ্ঞাসাবাদ করা হবে, অনুসন্ধান করে যদি রিপোর্ট দেওয়া হয় নিশ্চিত তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের জিজ্ঞাসাবাদ তার কথা শুনতে হবে, তো ওনার বক্তব্য থাকতে পারে, এই প্রপার্টির তাদের বৈধতাও থাকতে পারে। যদি বৈধ মনে করে উনি বৈধ প্রমাণ করতে পারে, তারা হয়ে যাবে। 2 দফায় আবেদন করেছি। প্রথম দফায় আমার ঠিক ফিগারটা মনে নাই, সম্ভবত 83টা দলিল এবং 30টা ব্যাংক অ্যাকাউন্ট। পরের দফায় আরও বেশি কিছু দলিল আমরা পাইছি, সেই দলিলের প্রেক্ষিতে ওগুলো ফ্রিজ করার জন্য বলেছি।